বন্যার বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু তাহের মাহমুদ। তাহের, কৃষি মৎস্যসহ বিভিন্ন খাতে ক্ষতির কি পরিসংখ্যান পেয়েছেন এবং ত্রাণ তৎপরতার সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? আদিবা, আপনি যেমনটা বলছিলেন, বন্যায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র কিন্তু পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন স্থানে ফুটে উঠছে। আহ, এখন লোকজন বাড়িঘর ফিরে তারা নতুন করে তাদের জীবন সংগ্রাম শুরু করার চেষ্টা করছেন। মূলত পানির যে একটা উৎকট গন্ধ, তাদের জীবন ধারণটা কঠিন হয়ে গেছে। প্রশাসন কিন্তু এই বন্যা যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন। গতকাল খাগড়াছড়ির সার্কিট হাউসে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে আমাদেরকে যেটা জানিয়েছিলেন সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী, বলছেন আমরা যেভাবে বন্যা দুর্গতদেরকে আশ্রয় দিয়েছি, ত্রাণ দিয়ে সহায়তা করেছি, তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখবো। এবারের বন্যায় সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত দিঘিনালা, সেখানকার শুধু সে দিঘিনালা উপজেলায় 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর পুরো জেলার যদি বন্যার কৃষির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির কথা বলি, তাহলে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। এই কৃষকদেরকে স্থায়ীভাবে তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে তালিকা করা হচ্ছে এবং তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা পরিষদের কাছে পাঠানো হয়েছে। তাদেরকে বীজ, সার সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসিত করা হবে। আর একটা বিষয়, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন, প্রত্যেক পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে। আতিকা, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে জানছিলাম বন্যার ক্ষতির সম্পর্কে।